উফ ইয়ামিন, আমার তো মনে হচ্ছে আমি আর এক কদমও হাঁটতে পারবো না। সূর্যটা আজ একদম মাথার উপর আগুন ঢালছে। সত্যি তৌফিক, আজকের মতন গরম এই সিজনে আর পড়েনি। আজকে স্কুলে ইউনিফর্মটা একদম ভিজে গেছে। আমার গলাটা রোদে শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। পানির তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এক বালতি পানি এক চুমুকেই খেয়ে নি। ওই দেখো সামনে একটা ডাব বিক্রি হচ্ছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। চলো দ্রুত পা চালাই, বাসায় গেলেই ঠান্ডা শরবত পাওয়া যাবে। হ্যাঁ চল, কিন্তু দেখ রাস্তার কুকুরগুলো কেমন ছায়ার নিচে জিভ বের করে হাঁপাচ্ছে। মানুষ তো মুখ ফুটে পানি চাইতে পারে, কিন্তু এই প্রাণীরা কি করে? কিন্তু এই প্রাণীরা তো তা চাইতে পারে না। তুমি ঠিক বলছো বাউফি, রোদের তেজ সবার জন্য সমান। ওই দেখো তাওফি, ওই দেওয়ালটার উপরে একটা কাক বসে আছে। দেখো ওটা কেমন হা করে নিঃশ্বাস নিচ্ছে। আহারে, কাকটা মনে হচ্ছে এখনই পড়ে যাবে। ওর চোখগুলো কেমন ঘোলাটে হয়ে গেছে। ও পানি খোঁজ করছে তাওফি। দেখো ও পাশের নর্দমাটার দিকে তাকাচ্ছে, কিন্তু সেখানে পানি নেই, সব শুকিয়ে গেছে। মানুষের মতো পাখিগুলোরও কষ্ট হয়, তাই না ইয়ামিন? অবশ্যই, আমাদের শরীরে যেমন প্রাণ আছে ওদেরও আছে। আমাদের তৃষ্ণা পেলে আমরা বলতে পারি, কিন্তু ওদের তৃষ্ণা পেলে ওরা বলতে পারে না, কারণ ওরা বোবা। ওরা শুধু কষ্ট সয়ে যায়। আমার খুব খারাপ লাগছে রে। চলো কি একটু পানি দেওয়ার চেষ্টা করি। এখানে তো পানি পাবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো দ্রুত বাসায় যাই। শুধু এই কাক নয়, আমাদের এলাকায় সব পশু পাখিদের জন্য কিছু একটা করতে হবে। কি করবি তুই? বাসায় চলো, আম্মুকে বললেই আম্মু একটা উপায় বের করে দিবে। কিরে ইয়ামিন, আজকে তোকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? মুখটা একদম শুকিয়ে ছোট হয়ে গেছে। এই নে, আগে লেবু শরবত খেয়ে নে। উফ আম্মু, শান্ত। আম্মু, আজ অনেক রোদ। আমি আর তাফি আসার পথে দেখলাম একটা কাক পানির অভাবে প্রায় মরেই যাচ্ছিল। আহারে, এই রোদে পশু পাখিদের খুব কষ্ট হয় রে বাবা। ওদের তো আর আমাদের মতন ফ্রিজ নেই বা কল নেই। আম্মু, আমি চাই আমাদের বারান্দা বা ছাদে ওদের জন্য পানির ব্যবস্থা করতে। তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব, এটা তো খুব ভালো কাজ। জানিস ইয়ামিন, তৃষ্ণার্ত প্রাণীকে পানি খাওয়ালে অনেক বড় সওয়াব পাওয়া যায়। সৃষ্টিকর্তা এতে অনেক খুশি হন। আমি কি কোনো প্লাস্টিকের বাটি দিব? না বাবা, প্লাস্টিকের বাটিতে রোদ লাগলে পানি গরম হয়ে যায়। স্টোর রুমে যেয়ে দেখ পুরনো কোনো মাটির পাত্র আছে কিনা। মাটির পাত্রে পানি লাগলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। ঠিক বলছো আম্মু, আমি ওটা এখনই খুঁজে বের করছি। ইয়ামিন, আমি তোর জন্য কিছু চাল আর শস্য দানা নিয়ে এসেছি। ও পানি খাওয়ার পর যদি কিছু খেতে চায়। শাবাশ তাওফিক, তুমি তো খুব ভালো কাজ করেছো। দেখো, আমি পাত্রটা পরিষ্কার করে ফেলেছি। ইয়ামিন, পাত্রটা এমন জায়গায় রাখতে হবে যেন যেখানে বিড়াল সহজে আসতে পারবে না, আবার পাখিও ছায়া পাবে। আমি ওই কর্নারে রাখি আম্মু, ওখানে রোদে সরাসরি পানিটা গরম হবে না। আরে শোনো, প্রতিদিন সকালে পানিটা বদলে দিবি। বাসি বা ময়লা পানি খেলে পাখিদের রোগ হতে পারে। মনে থাকবে আম্মু, আমি প্রতিদিন রাতে পাত্র ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর সকালে তাজা পানি দিব। কিরে ইয়ামিন, ওখানে কি করছো বাছা? ওখানে কিছু চাষ করছিস নাকি? না আন্টি, পাখিদের জন্য পানির ব্যবস্থা করছি। প্রচন্ড রোগ তো, ওদের পানি তৃষ্ণা পায়, আর ওরা তো কোনো পানি খুঁজে পায় না, তাই পানির ব্যবস্থা করছি। ও তাই তো, আমি তো কখনো এটা ভাবিনি। আমার বারান্দাতেও অনেক চড়ুই পাখি আসে। কাল থেকে আমিও বারান্দায় বাটিতে পানি দিব। খুব ভালো হবে আন্টি, আমরা সবাই যদি এমন করি তবে কোনো পাখি তৃষ্ণায় কষ্ট পাবে না। খুব ভালো ছেলে ইয়ামিন তুমি। তোমার মা তোমাকে খুব সুন্দর করে শিক্ষা দিয়েছে।
দেখ ইয়ামিন, দেখ ছোট্ট চড়ুইটা কেমন করে পানি খাচ্ছে। কি সুন্দর লাগছে তাই না? দেখ ওটা কেমন আনন্দে ডানা ঝাপটাচ্ছে, মনে হচ্ছে ওর গোসল করার দরকার ছিল। সত্যি রে, এক বাটি পানিতে ওদের কত আনন্দ। আমার নিজের তেষ্টা মিটে যাওয়ার চেয়েও ভালো লাগছে এখন। জানিস তাওফিক, পৃথিবীতে নিজের জন্য বেঁচে থাকার চেয়ে অন্যের জন্য কিছু করার আনন্দ অনেক বেশি, সেটা মানুষ হোক বা অবলা প্রাণী। আমি আজই বাসায় গিয়ে মাকে বলবো আমার বারান্দার জন্য একটা পাত্র কিনে দিতে। আম্মু জানো, আজকে আমার মনটা অনেক হালকা লাগছে। কাকটা যখন ওই দেওয়াল থেকে এসে তৃপ্তি করে পানি খেলো, আমার মনে হলো কাকটা অনেক ধন্যবাদ দিচ্ছে। ওটা তোমার মনের ভুল নয় বাবা, পশু পাখিরা মুখ ফুটে দোয়া করতে পারে না, ওরা পারে তাদের অন্তর থেকে দোয়া করতে, আর সেই দোয়াই সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আম্মু, আমি বড় হয়ে বড় কোনো প্রাণীদের আশ্রয় কেন্দ্র বানাতে পারবো আম্মু? কেন পারবে না? যে ছেলে ছোটবেলায় একটা কাকের কষ্ট বুঝে পানির ব্যবস্থা করতে পারে, সেই ছেলেই বড় হয়ে অসহায় প্রাণীদের আশ্রয় দিতে পারবে। আম্মু, আমি সবসময় এমন দয়ালু থাকতে চাই। আমি চাই না আমার কারণে কোনো প্রাণী কখনো কষ্ট পাক। এটাই তো প্রকৃত মনুষ্যত্ব ইয়ামিন। সৃষ্টির সেবা করা মানে স্রষ্টার সেবা করা। তুমি যদি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাও, তবে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া দেখাবে। আজ থেকে আমার এই পাত্রটা কখনো খালি থাকবে না আম্মু।